হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র গিরিজা দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র সোমেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বিশ্বনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র পার্বতীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নীলকণ্ঠ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ত্রিশূলধারী দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র শশীধর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কেদারনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র আশুতোষ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভুবনেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বালেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র জলেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের কুশল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের সমৃদ্ধি ঐশ্বর্য ধন সম্পদ প্রার্থনা করি, তোমাদের সকলের ভক্তি প্রার্থনা করি, তোমাদের সকলের জ্ঞান প্রার্থনা করি, তোমাদের সকলের মুক্তি মোক্ষ প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, বহু চিঠি এসে পৌঁছেছে, SMS, ইমেল। যে চিঠি আজ এখানে লটারির মাধ্যমে উঠেছে, সেই চিঠিটি আমি আজকে তোমাদের কাছে উত্তর দেব। এবং তার সাথে তোমাদের আমি তোমাদেরকে বলছিলাম নীল পূজার কথা, সে কথা বলবো তোমাদের আমি পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার কথাও বলবো। যে চিঠিটি আজকে লটারির মাধ্যমে উঠেছে, চিঠিটি আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। বাবা দেবদাস মহাশয়, আমি আপনার প্রোগ্রাম প্রতি রবিবার দেখি, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আমি আমার ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ 2003 সালের 7 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 1:22 সময়। বাবা, আমি আমার ছেলেকে সিদ্ধার্থ কুমার, ছেলের নাম দিয়েছ সিদ্ধার্থ কুমার, নিয়ে ভীষণ চিন্তায় আছি। চিঠি শেষ করলাম। আপনি আমার ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন। ইতি সোনালী কুমার, কেয়ার অফ গৌতম কুমার, পোস্ট চন্দননগর, সরিষাপাড়া, সোমের বাগান, জেলা হুগলি। এই তোমার ঠিকানা। মা, আমি তোমাকে বলছি, তার সাথে সাথে সকল ভক্তকে বলছি। তোমরা তো চিঠি লেখো আবেগ ভরে, মানুষের মনে তো আবেগ থাকবেই, বিশেষত পিতামাতার মনে সন্তানের জন্য তো গভীর গভীর আবেগ থাকে, ভালোবাসা থাকে। তো কি তোমাদের লিখতে হবে? তোমাদের লিখতে হবে নাম, সম্পূর্ণ নাম লিখতেই হবে।
জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ, তারিখ মানে তারিখ, মাস এবং সাল। আর লিখতে হবে তোমাদের জন্ম সময়, দুপুর, রাত্রি, AM PM, সকাল বা বিকেল উল্লেখ করে লিখতে হবে। আর লিখতে হবে জন্মস্থান। জন্মস্থান দেখো মা, তুমি এখানে যে ইনফরমেশনগুলো লিখেছ, নাম দিয়েছ, তোমার হাতের লেখা চিঠি তুমি নিজেই দেখতে পাচ্ছ। তুমি জন্ম তারিখ দিয়েছ, জন্ম তারিখও দিয়েছ, জন্ম বার দিয়েছ, জন্ম সময় দিয়েছ, জন্মস্থান চিঠির মধ্যে কোথাও নেই। চিঠির মধ্যে কোথাও জন্মস্থান নেই। তোমার যে আবেগ তো তোমাদের মনে থাকে, মায়ের মন, হ্যাঁ, মায়ের মন তো ছেলের সম্পর্কে ব্যাকুল থাকবেই, কিন্তু এটাও একটু সাথে লিখতে হবে, তাহলে আমার বিচারটা করতে সুবিধা হবে। কেমন? দেখো একবার চিঠি কিভাবে লিখতে হয়, দেখো টিভির পর্দায় যাচ্ছে, তোমাদের বারবার করে বলছে। তোমরা অনেকে বলো যে চিঠি লিখেছি তো, কিন্তু উত্তর আমি পাইনি, তো একাধিকবার তাই লেখো চিঠি। কিন্তু চিঠির প্রচুর চিঠি এসে পৌঁছে থাকে। এই মুহূর্তে প্রায় 7,500-এর ওপর চিঠি বাংলা ভাষায় এসে পড়ে আছে। তার মধ্যে লটারির মাধ্যমে একটি বা দুটি চিঠিকেই তুলে নেওয়া হয়, কিন্তু তুলে নিয়েও দেখা যায় যে সেই চিঠিটি উত্তর দেবার উপায় নেই। কেন? কারণ জন্ম তারিখ আছে তো সাল নেই, বা জন্ম সময় নেই। জন্ম সময় আছে, লিখেছ যে 7টা 12, দিন বা রাত তার উল্লেখ নেই। হ্যাঁ, জন্ম স্থান নেই। হ্যাঁ, এরকম অনেক ধরনের অসমাপ্ত, হ্যাঁ, অসম্পূর্ণ চিঠি থাকে। তোমরাও অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে চিঠি লেখো বাবা মা। তো তোমাদের মনে দুঃখ লাগলে তো আমারও মনে দুঃখ লাগে না? তোমাদের মনে দুঃখ পেলে আমারও মনে খুব দুঃখ লাগে। হ্যাঁ, কারণ ভগবান শিবের উপাসক কখনো কারোর মনে দুঃখ দিতে পারে না। ভগবান শিবের উপাসক নিজে দুঃখ সইতে পারে, নিজে অপমান সইতে পারে, কাউকে অপমান করতে পারে না। কেননা আমার প্রভুই তো দেখো না বিষ পান করেছেন, প্রভুই জগতে সব বিষ পান করেছেন। প্রভু কখনো কাউকে বিষ দান করেননি, তো কি করে কারোর মনে ব্যথা দেওয়া যায়? হ্যাঁ, তাই দেখো কি কি লিখতে হবে, এটা খুব ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের চিঠির উত্তর না পাওয়ার এক কারণ যে তোমরা অসমাপ্ত চিঠি লেখো, অনেক প্রশ্ন লেখো, অনেক কিছু জানতে চাও, কিন্তু সেগুলো জানানোর জন্য যেগুলো দরকার সেগুলো অসম্পূর্ণ লেখো। অর্থাৎ জন্ম সময়, তারিখ, দিন বা রাত্রি উল্লেখ করো না, স্থান উল্লেখ করো না, ইত্যাদি। এত কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, শুধু দেখে নাও কি কি দিতেই হবে, নাম দিতে হবে। দেখো, জন্ম তারিখ, ডেট, মাস, সাল। জন্ম সময় উইথ AM PM ইন্ডিকেশন, দিন বা রাত্রি। জন্ম স্থান, কোথায় জন্ম হয়েছে, কোন জেলায়, কোন রাজ্যে, কোন রাজ্যের কোন জেলায় জন্ম হয়েছে। এই 4টি ইনফরমেশন পেলে তোমার জীবনে সবকিছু বলা যাবে। আমি এরকম অনেক চিঠি আমি দেখি, অনেক চিঠি, হ্যাঁ, অনেক আবেগ ভরা চিঠি, অনেক কিছু লিখেছ, কিন্তু এগুলো না থাকার জন্য উত্তর দিতে পারি না, ফলে খুব দুঃখ লাগে মনে। কেমন? এবারে বলি যে মা সোনালী, তুমি চিঠি লিখেছ ছেলে সিদ্ধার্থের জন্য। তোমাদের সারনেম বা টাইটেল হলো কুমার। মা সোনালী কুমার, তুমি সিদ্ধার্থ কুমারের জন্য এই চিঠি লিখেছ। আমি ওর জন্ম ছক এখানে উপস্থাপন করব।
চলো তার আগে আমরা প্রার্থনা করে নেই। শিবকৃষ্ণ গুরুকুলের আমরা প্রার্থনাটা করে নেই, যে প্রার্থনা তোমরাও করবে। প্রার্থনা করে তোমরা শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের জন্য, আশ্রম নির্মাণের জন্য প্রতিদিন এই প্রার্থনা করবে এবং তোমাদের যথাসাধ্য অর্থ 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যার যেমন যেদিন সামর্থ্য সংগ্রহ করবে এবং মাসের শেষে তোমরা আশ্রমের ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। কেমন? এবারে সিদ্ধার্থের জীবন সম্পর্কে বলি। সিদ্ধার্থের শুভ জন্ম তারিখ 7 ফেব্রুয়ারি 2003 সাল। সেদিন ছিল শুক্রবার, দুপুরবেলা 1:22 জন্ম। মা, তুমি জন্মস্থান লেখনি, তবু আমি হুগলি জেলায় বা হুগলির আশেপাশে জন্ম, এই আমি ধরে নিয়ে ক্যালকুলেশন করছি বা হিসেব করছি। হুগলি জেলা তা বা তার আশেপাশের জেলায়। সিদ্ধার্থের হলো মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র 1/1, 1 নম্বর নক্ষত্র আর 1 নম্বর রাশি। শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি ছিল সেদিন, শুক্ল ষষ্ঠী তিথিতে জন্ম। স্বর্ণ পায়া এবং ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। এই হলো মা সিদ্ধার্থের জন্ম কুণ্ডলী। সিদ্ধার্থের জন্ম কুণ্ডলীতে মেষ রাশিতে আছে চন্দ্র, বৃষ রাশিতে আছে শনি এবং রাহু আছে বৃষ রাশিতে, এবং মিথুনে আছে লগ্ন, আর বৃহস্পতি আছে কর্কট রাশিতে, কর্কটে বৃহস্পতি। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই এবং কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, তুলা রাশিতেও কোনো গ্রহ নেই। কেমন? বৃশ্চিকে আছে মঙ্গল এবং কেতু আছে বৃশ্চিকে, আর ধনুতে আছে বুধ এবং শুক্র আছে ধনুতে। রবি আছে মকরে, এবং কুম্ভে কোনো গ্রহ নেই, মীনেও কোনো গ্রহ নেই। তাহলে সিদ্ধার্থের জন্ম কুণ্ডলীতে চন্দ্র ভালো আছে, বৃহস্পতি খুবই ভালো আছে, খুব ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র ভালো আছে, শুক্র এবং বুধও ভালো অবস্থাতে আছে। রবিও খারাপ নয়, রবিও ভালো আছে। কেমন? এই হলো সিদ্ধার্থের জন্ম কুণ্ডলী। মা, তুমি তোমার ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছো, তুমি ওর সম্পর্কে জানতে চাও। মা, আমি নিশ্চয়ই বলবো, তুমি নোট করে নেবে। বর্তমানে সিদ্ধার্থের কত হলো বয়স? বর্তমান সিদ্ধার্থের বয়স হলো মা 8 বছর। 8 বছর হলো সিদ্ধার্থের বয়স, 7+। হ্যাঁ, তো মা সিদ্ধার্থর সিদ্ধার্থের লেখাপড়া হবে। লেখাপড়ার সাথে সাথে ওর মধ্যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থাকবে, কালচারাল অ্যাক্টিভিটি থাকবে। সিদ্ধার্থের মধ্যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থাকবে, কালচারাল অ্যাক্টিভিটি থাকবে। লেখাপড়ার সাথে সাথে মিউজিক, ডান্স, ড্রামা, হাতের কাজ, অ্যাক্টিং, এগুলো বিষয়ে সিদ্ধার্থের মধ্যে গুণ বা প্রতিভা থাকবে। এই সমস্ত বিষয়ে সিদ্ধার্থের মধ্যে গুণ বা প্রতিভা থাকবে। সিদ্ধার্থকে দেখতে সুন্দর হবে, ও চেহারার মধ্যে রূপ লাবণ্য আকর্ষণ থাকবে।
সিদ্ধার্থের চেহারার মধ্যে রূপ লাবণ্য আকর্ষণ থাকবে, কারণ ওর শুক্র সপ্তমে বসে লগ্নকে দেখছে সেজন্য। আর বুধ ওর ভালো আছে, সেজন্য সিদ্ধার্থর জীবনে সিদ্ধার্থ খুব অনেক দিন পর্যন্ত ওর মধ্যে যৌবন থাকবে। বার্ধক্য সহজে সিদ্ধার্থকে ঘায়েল করতে পারবে না। বার্ধক্য সহজে সিদ্ধার্থকে ঘায়েল করতে পারবে না। সিদ্ধার্থের মনে উচ্চ আশা থাকবে, উচ্চ স্বপ্ন আছে। সিদ্ধার্থের মনে উচ্চ আশা, উচ্চ স্বপ্ন আছে। সিদ্ধার্থের মধ্যে গভীর বুদ্ধি থাকবে। সিদ্ধার্থের শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে। সিদ্ধার্থের শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে। সিদ্ধার্থের জন্য সব থেকে ভালো হবে অ্যাকাউন্টস সিদ্ধার্থের জন্য সব থেকে বেশি ভালো হবে। এছাড়া ল ভালো হবে। হোটেল ম্যানেজমেন্ট ভালো হবে এবং ওর জন্য অ্যাভিয়েশন ভালো হবে। সিদ্ধার্থের এই কুণ্ডলীটি কি কুণ্ডলী? এটি কি চাকরির কুণ্ডলী না ব্যবসার কুণ্ডলী? সিদ্ধার্থের এই কুণ্ডলীটা কি কুণ্ডলী? এটা কি চাকরির কুণ্ডলী নাকি ব্যবসার কুণ্ডলী? সিদ্ধার্থের এই কুণ্ডলীটা হলো চাকুরির জন্ম কুণ্ডলী। ওর জন্য চাকুরি বেশি ভালো হবে। কবে থেকে চাকুরি হবে? 25 বছর 4 মাসের পর সিদ্ধার্থের শুভ কর্মজীবন শুরু হবে এবং 25 বছর 4 মাসের পর সিদ্ধার্থের শুভ কর্মজীবন শুরু হবে এবং 26 বছর 11 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। 26 বছর 11 মাসের পর সিদ্ধার্থের কর্মে আরো উন্নতি হবে। সিদ্ধার্থের জন্য ব্যাংকে সার্ভিস শুভ হবে। ব্যাংক, ইন্স্যুরেন্স, রেভিনিউ ডিপার্টমেন্ট বা ট্যাক্স ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গাতে, কোনো গভর্নমেন্ট প্রেস, এই সমস্ত জায়গাতে সিদ্ধার্থের চাকুরি শুভ হবে। সিদ্ধার্থের জীবনে আর্লি ম্যারেজ হবে। ওর 27 বছর 3 মাসের পরেই সিদ্ধার্থের জীবনে বিবাহ হবে। সিদ্ধার্থের নিজের ইচ্ছেতে বা নিজের পছন্দে বিয়ে হবে। সিদ্ধার্থের নিজের ইচ্ছেতে বা নিজের পছন্দে বিয়ে হবে। সিদ্ধার্থের স্ত্রী বয়সে বেশি ছোট হবে না। বয়সে ওদের মধ্যে 2 বছর, 1 বা 2 বছরের পার্থক্য হবে। সিদ্ধার্থের স্ত্রীর সাথে সিদ্ধার্থের মাত্র 1 বা 2 বছরেরই বয়সের পার্থক্য হবে। 1 মেয়ে হতে পারে, তারা 1 ভাই 1 বোন বা 1 মেয়ের সাথেই সিদ্ধার্থের বিয়ে হবে। সিদ্ধার্থের দূরে বিয়ে হবে। জন্মস্থান থেকে 300 কিলোমিটার বা তার থেকেও দূরে সিদ্ধার্থের বিয়ে হবে। জন্মস্থান থেকে 300 কিলোমিটার বা তার থেকেও দূরে সিদ্ধার্থের বিয়ে হবে। বিয়ের পর সিদ্ধার্থ স্ত্রী কোনো চাকুরি করতে পারবে। সিদ্ধার্থের স্ত্রী কোনো চাকুরি করতে পারবে। 28 বছর 5 মাসের পর সিদ্ধার্থের সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 28 বছর 5 মাসের পর সিদ্ধার্থের সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 29 বছর 4 মাসের পর সিদ্ধার্থের স্বপ্ন পূরণ হবে। 29 বছর 4 মাসের পর সিদ্ধার্থের মনে জমে থাকা বহুদিনের স্বপ্নগুলো পূরণ হবে। 29 বছর 4 মাসের পর সেগুলো পূরণ হবে। সিদ্ধার্থের জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে।
ও একটি সন্তানও নিতে পারে, দুটিও নিতে পারে। সিদ্ধার্থের জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে। 31 বছর 9 মাসের পর সিদ্ধার্থের কর্মজীবনে প্রমোশন বা আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি এগুলো হবে। 31 বছর 9 মাসের পর সিদ্ধার্থের জীবনে আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে এবং সিদ্ধার্থের জীবনে অনেক ভ্রমণ তো হবেই, বিশেষত পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে সিদ্ধার্থের ভ্রমণ বেশি হবে। জীবনে 2 বার বিদেশ যাত্রা হবে। সিদ্ধার্থের জীবনে 2 বার অ্যাব্রড বা বিদেশে যাত্রা হবে। কেমন? সিদ্ধার্থের জীবনে 35 বছর 1 মাসের পর আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 35 বছর 1 মাসের পর সিদ্ধার্থের জীবনে আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। সিদ্ধার্থের লগ্নপতি, চতুর্থপতি আর পঞ্চমপতি সপ্তমে একসাথে আছে। তার মানে সিদ্ধার্থে বিবাহের দ্বারা ধনলাভ হবে। বিবাহের দ্বারা ধনলাভ হবে। সিদ্ধার্থের জীবনে একটির বেশি বাড়ি হবে। সিদ্ধার্থের জীবনে একটির বেশি বাড়ি হবে, 2টো বাড়ি হবে, আবার গাড়িও 2টো হবে। কারণ চতুর্থপতি আর পঞ্চমপতি সপ্তমে একসাথে থাকা এবং উভয়ে মিত্র গ্রহ, লগ্নপতি বুধ, চতুর্থপতি বুধ। এই যে লগ্নপতি বুধ 2, 3, 4, চতুর্থপতি বুধ পঞ্চমে পতি শুক্রের সাথে সপ্তমে অবস্থান করছে। এর ফলে ও লাক্সারি কার হবে এবং একটার বেশি হবে। ওর জীবনে 38 বছর 7 মাসের পর লাক্সারি কার হবে। সিদ্ধার্থের জীবনে উচ্চ প্রতিষ্ঠা হবে 44 বছর 1 মাসের পর। সিদ্ধার্থের জীবনে উচ্চ প্রতিষ্ঠা হবে। উচ্চ প্রতিষ্ঠা হবে 44 বছর 1 মাসের পর। লগ্নপতি, চতুর্থপতি, পঞ্চমপতি সপ্তমে, এটা একটা রাজযোগ। সেই জন্য এটা দীর্ঘ আয়ু ইন্ডিকেট করে। সিদ্ধার্থ জীবনে 76 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 81 বছরেরও বেশি বাঁচবে। সিদ্ধার্থ জীবনে 76 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 81 বছরেরও বেশি বাঁচবে। তাহলে শুভ যোগ লিখে নিয়েছো। শুভ যোগ আছে এখানে, রাজযোগ আছে। রাজযোগ হলো শুভ যোগ। শুভ যোগ আছে বৃহস্পতি এখানে ধনস্থানে শক্তিশালী অবস্থায় আছে। এটি হলো একটি শুভ যোগ। বৃহস্পতি এখানে ধনস্থানে খুবই শক্তিশালী অবস্থাতে আছে। এটা একটা শুভ যোগ। শুধু এটা মনে রাখবে যে শুভ গ্রহগুলো, আমি আবার বলছি যে ওর একটি রাজযোগ আছে। রাজযোগ বুধ শুক্র এখানে রাজযোগ করেছে। বৃহস্পতি শুভ অবস্থায় আছে। চন্দ্র ভালো আছে। চন্দ্র একাদশে আছে। ধনপতি একাদশে আছে। ধনপতি চন্দ্র একাদশে আছে। এটা হলো অমর অনন্ত ধনযোগ। অমর অনন্ত ধনযোগ অর্থাৎ ওর জীবনে আজীবন ও ধনশালী থাকবে। ওর যবে থেকে কর্মজীবন শুরু হবে তারপরও খুবই ধনশালী ব্যক্তি হবে। ধন সম্পদ সিদ্ধার্থের জীবনে প্রচুর পাবে। তাহলে শুভ যোগগুলো লিখে নিয়েছো। তৃতীয় পতি অষ্টমে আছে বলে মা তুমি মনে দুঃখ নিও না। এটা ইন্ডিকেট করে যে ওর কোনো ভাই বোনের স্বাস্থ্যহানি হতে পারে, বা তুমি গর্ভাবস্থায় তুমি ওর কোনো ভাই বোন হয়তো তুমি নাওনি, হ্যাঁ তুমি হয়তো মানে গর্ভপাত করেছো, এরকম কোনো কিছুই ইন্ডিকেট করছে। যেহেতু তৃতীয় পতি অষ্টমে আছে, এটি ভাই বোনের স্বাস্থ্যের পক্ষে
অত শুভ নয়। আর কি আছে, যে বৃহস্পতিটা খুব শুভ আছে কিন্তু বকরি আছে, বৃহস্পতিটা রেট্রোগ্রেড বা বকরি থাকার জন্য সর্বাধিক সিদ্ধার্থকে 70% শুভ ফল দিচ্ছে। তবু এগুলো খুবই শুভ আছে। এবার বলি অশুভ যোগ কি আছে। অশুভ যোগ আছে শনি রাহু বাধা বিপত্তি যোগ। শনি রাহু বাধা বিপত্তি যোগের জন্য এটা সব কাজে, শনি রাহু বাধা বিপত্তি যোগের জন্য এটা সব কাজে বাধা নিয়ে আসবে। কোনো কাজ এক চান্সে সিদ্ধার্থের হতে পারবে না। শনি রাহু বাধা বিপত্তি যোগের জন্য এটা সব কাজে বাধা আনবে, কোনো কাজ একসাথে হতে দেবে না। আর কি, মঙ্গল আর কেতু আছে ছন্ন ছাড়া যোগ। সে কারণে সিদ্ধার্থের মনে একটু জেদি ভাব থাকবে, সে কারণে সিদ্ধার্থের মনে একটু জেদি ভাব থাকবে। হঠাৎ হঠাৎ রাগ চলে আসবে, হঠাৎ হঠাৎ সিদ্ধার্থের মধ্যে রাগ চলে আসবে। এই কারণে যে লেখাপড়াগুলো সিদ্ধার্থ বাড়িতে করে, যে লেখাপড়াগুলো সিদ্ধার্থ বাড়িতে ঠিক মতো লিখতে পারে, বাড়িতে ঠিক মতো করতে পারে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় নাকি পারে না, কি হয়, পরীক্ষার হলে গিয়ে কিন্তু সিদ্ধার্থ সেগুলো ভালোভাবে করতে পারে না। সিদ্ধার্থ প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো লিখতে পারে না। এইটা একটু অসুবিধা আছে, লিখে নাও। মঙ্গল কেতু একটু ছন্ন ছাড়া যোগ আছে, এটা হলো একটা অশুভ যোগ। এই মঙ্গল কেতুর জন্য লিভারের কোনো সমস্যা, পেটের সমস্যা, জন্ডিস, স্কিন ডিজিজ, চর্মরোগ, লিভারের সমস্যা, পেটের সমস্যা, জন্ডিস, স্কিন ডিজিজ, চর্মরোগ, এগুলো থেকে সাবধান থাকবে। এবং এর ফলে ছোটখাটো রক্তপাত, হাড় ভাঙা, এগুলো থেকে একটু সাবধান থাকবে, এগুলো থেকে একটু সাবধান থাকবে। কেমন? এবার আমি বলে দিই যে সিদ্ধার্থের জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা তুমি একটু লিখে নাও। সিদ্ধার্থের জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 1, 2, 7, 9, 10, 11, 16, 18, 19, 20, 25, 27, 28 এবং 29। সিদ্ধার্থের জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা এগুলি। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সিদ্ধার্থের পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ সিদ্ধার্থ এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। সিদ্ধার্থের জন্য অশুভ সংখ্যা কি কি? সিদ্ধার্থের জন্য অশুভ সংখ্যা হলো 4, 6, 8, 4, 6, 8, 13, 15, 17, 13, 15, 17, 22, 22, 24, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সিদ্ধার্থের জন্য অশুভ। কোনো শুভ কাজ এইসব তারিখে না করলেই সিদ্ধার্থর পক্ষে বেশি শুভ হবে। সিদ্ধার্থের জন্য মধ্যম তারিখ কি? 5, 3, 14, 12, 23, 21 এবং 30। এই সমস্ত তারিখে যদি নক্ষত্র শুভ হয় তাহলে অবশ্যই শুভ কাজ করা যেতে পারে। সিদ্ধার্থের জন্য শুভ রং কি? সবুজ শুভ রং, কমলা শুভ রং, স্টিল কালার বা ধূসর শুভ রং, আকাশী শুভ রং। সবথেকে শুভ হলো সিদ্ধার্থের জন্য সবুজ। সবুজ বডির পেন, সবুজ রুমাল, সবুজ বেডশিট, সবুজ তোয়ালে, সবুজ জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া কমলা শুভ,
ধূসর শুভ এবং আকাশীয় শুভ। শুভ চিহ্ন, শুভ চিহ্ন সিদ্ধার্থের জন্য শুভ চিহ্ন হলো স্বস্তিক। ওর ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে স্বস্তিকের স্টিকার লাগাবে। সিদ্ধার্থের ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর শোবার ঘরের এবং পড়ার ঘরের দেওয়ালেও স্বস্তিকের স্টিকার লাগাবে। শুভ দিক, পূর্ব এবং দক্ষিণ হলো শুভ দিক। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ ব্রত, অক্ষয় তৃতীয়ার ব্রত, অক্ষয় তৃতীয়া ব্রত এবং অক্ষয় তৃতীয়া ব্রত এবং শিবরাত্রি ব্রত, এই দুটি ব্রত হলো সিদ্ধার্থের জন্য মহান শুভ ব্রত। শুভ যোগাসন, সিদ্ধার্থের জন্য শুভ যোগাসন। সিদ্ধার্থের জন্য শুভ যোগাসন একটু লিখে নেবে। সিদ্ধার্থের জন্য শুভ যোগাসন তেলাঙ্গুল আসন এবং শুভ যোগাসন হচ্ছে পশ্চিমোত্তর আসন। পশ্চিমোত্তর আসন হলো শুভ যোগাসন। সিদ্ধার্থের জন্য শুভ নিয়ম, শুভ নিয়ম সিদ্ধার্থ প্রতি সোমবার দিন কলা পাতায় বা শাল পাতায় খাবার খাবে। সিদ্ধার্থ প্রতি সোমবার দিন দুপুরের খাবার অথবা রাতের খাবার যে কোনো সময় একবার কলা পাতায় বা শাল পাতায় খাবার খাবে। এবং সিদ্ধার্থের জন্য আর কি করবে? প্রতি শুক্রবার দিন নীল গুলঞ্চ এবং ধানু মৃত্তিকা একসাথে বেটে তার একটা করে তিলক লাগাবে, এবারে বলি যে সিদ্ধার্থের জন্য শুভ রাশি এবং অশুভ রাশি বিবাহ বন্ধুত্বের জন্য। সিদ্ধার্থের জন্য অশুভ রাশি লগ্ন হলো মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন হলো অশুভ রাশি লগ্ন। আর শুভ রাশি লগ্ন হলো কন্যা রাশি কন্যা লগ্ন এবং তুলা রাশি তুলা লগ্ন হলো ওর জন্য মিত্র বা শুভ রাশি লগ্ন। শুভ যোগ অশুভ যোগ আমি বলে দিয়েছি। দেখি এবার সিদ্ধার্থর কুণ্ডলিটা কটা স্টার পেয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি স্টার পেয়েছে সিদ্ধার্থের জন্ম কুণ্ডলিটি। 14টি স্টার পেয়েছে। কেমন? 14টি স্টার পেয়েছে সিদ্ধার্থের জন্ম কুণ্ডলী। এবার আমরা জেনে নেব সিদ্ধার্থের জন্য শুভ মন্ত্র। সিদ্ধার্থের জন্য শুভ মন্ত্র লিখে নাও। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গাং রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মিন কারায় নমঃ শিবায়। এই মন্ত্র ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগে করো জোরে বজ্রাসনে বসে এই মন্ত্রটা 3 বার জপ করে দিনটা শুরু করবে। কেমন? তোমরা সকলে ভালো থাকো।
আর এই যেটুকু অশুভ যোগ সিদ্ধার্থের ক্ষেত্রে পাওয়া গেল, এই যে শনি রাহু বাধা বিপত্তি যোগ এবং মঙ্গল কেতু এই যে ছন্ন ছাড়া যোগ, এটা বাবা যদি তুমি অক্ষয় তৃতীয়ার মধ্যে একটু প্রতিকার করে নিতে পারো, সেটা খুবই মঙ্গলময় হবে। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন।